তার আগে আমি অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করি, কারণ বর্তমানে ফেক ট্রেডারদের ভরা অ্যাভেলেবেল ফেক ট্রেডার, ঠিক আছে। তো এই কারণে আমি অ্যাকাউন্টটা রিফ্রেশ করলাম, এরপর অ্যাকাউন্টটা দেখাই নেই। এটা কিন্তু আমার লাইভ অ্যাকাউন্ট, সুযোগগুলো আমি দেখাই দেবানি, সমস্যা নাই। আজকে জাস্ট ড্র করা শিখাই দিছি, আপনি জাস্ট এইভাবে ড্র করে মার্কেটে দেখবেন যে মার্কেটে কী হয়। দেখে মার্কেটটা সাপোর্ট নিয়ে উপরে যাইতেছে। তো একবার খালি থিঙ্কিং করেন, আপনি যদি এই লেভেলটা ড্র করা পারফেক্টলি জানেন, তাহলে আপনি কতগুলো শিওর শট নিতে পারবেন। শুধু রিভার্সাল ট্রেডগুলো দেখাইতেছি। এখানে যদি আপনি লেভেলটা মনে করেন পারফেক্টলি ড্র করে রাখছেন আগে, তাহলে এখানে একটা ট্রেড নিতেন শিওর শট, ট্রেড নিতেন শিওর শট, ট্রেড নিতেন শিওর শট, ট্রেড নিতেন শিওর শট। মার্কেট চলতেছে এই জায়গাটা না, কিন্তু আমি ড্র করবো কোথায় জানেন, একদম পিছনে যায়। তারপরে দেখবেন লেভেল ওই লেভেলগুলো রেসপেক্ট করবে। একটা মার্কেটটা রিভার্সাল করে নিচে আসলো, আবার রিভার্সাল করে নিচে আসলো। এখন যে ভাই এই যে এই জায়গাটা তো আর আমি এখন ড্র করিনি। এই মার্কেট কি এই জায়গা কি ভাই এখন ড্র করছি না, এটা কিন্তু আমরা কিন্তু ওই যে মনে আছে একদম পিছনে গেছিলাম, ওইখান থেকে ড্র করছি না এই জায়গাটা। এই যে দেখেন দি, এই জায়গাটা কি একদম পিছন থেকে ড্র করছি না, ওই জায়গা থেকে রেসপেক্ট করছে এই যে জায়গাটা। ভাই আপনার সাথে কথা বলতে বলতে আমি লেভেল ড্র করলাম আপনাদের সামনে না ভাই, এখানে তো আপনাদের সামনে করছি ভাই। তো এইখানে দেখেন দি প্রত্যেকটা ট্রেড আপনি যদি আপ ট্রেন্ডে মার্জিনালের ট্রেড কীভাবে নিতে হয় এটাও শিখাবানি। তো ভিডিওগুলো দেখেন, সমস্যা নাই। এখানে দেখেন প্রত্যেকটা ট্রেডে এখানে মার্জিনাল আসলে কি একটা ট্রেড নিতে পারতেন না, শিওর শট, আবার আসতেন নিতেন শিওর শট, এখানে 5টা ট্রেড শিওর শট হইতো। এই ট্রেডটাও নিলে বাদে এই যে এই জায়গাটা আমি একটু আগে কিন্তু বললাম একটা কথা, যে এইসব লেভেল এই জোনগুলো হয় বায়ার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 2 দিন আগে আমাদের যেই ট্রেন লাইন নিয়ে ক্লাসটা ছিল, এইখানে অনেকে কমেন্ট করছেন যে ভাই হরিজন্টাল লাইন নিয়ে সেমভাবে আপনি ড্র করে দেখান, সেমভাবে ড্র করে শিখাই দেন আমাদের। তো ওইটাই আমি করতে আসলাম। দেখেন ভাই হরিজন্টাল লাইন হলো 3ভাবে ড্র করা যায়। তো আমি দেখেন হরিজন্টাল লাইন প্রথম হলো যেটা, এটা হলো সাপোর্টার রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ড্র করা যায়। দ্বিতীয় যেটা 1 নম্বর হলো সাপোর্টার রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ড্র করা যায়। দ্বিতীয় হলো আপনার লেভেল, একটা লেভেল অনুযায়ী ড্র করা যায়। তৃতীয় হলো আপনার জোন হিসেবে ড্র করা যায়। তো এই 3 পদের জিনিস শিখাবো, সমস্যা নাই। এই 3টা জিনিস আজকে মানে সাপোর্টার রেজিস্ট্যান্স লেভেল শিখাই, কালকে এরকম করে 3টা পার্ট আসবে এটার। এরপর এই 3টা পার্ট শেষ হয়ে গেলে তারপর ট্রেন লাইনের সাথে কেমনে ড্র করতে হয় ওইটাও দেখাই দেবানি। যদি আপনি এই মানে কয়েকটা ক্লাস দেখতে পারেন, তাহলে 100% আপনি প্রায় একশনে মাস্টার হয়ে যাবেন। তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, প্লাস মানে অ্যালার্ট থাকেন। আমি কিন্তু এখন রেগুলার একদিন পরপরই ভিডিও আপলোড দিয়ে দেবো। তো এখন আমরা প্রথমে বেশি কথা না বলি, আমরা 10টা মার্কেট এখানে নিয়ে নিছি। 10টা মার্কেটে এখন আমি আপনাদের লেভেল ড্র করে দেখাই। তো আমি বেসিকে বেশি যাব না, কারণ বেসিক সবাই জানেন কোনটাকে সাপোর্ট বলে, কোনটা রেজিস্ট্যান্স লেভেল বলে। আমি জাস্ট ড্র করে দেখাবো কেমনে ড্র করতে হয়, প্লাস আমি হালকা নলেজ যদি বানি, সমস্যা নাই। তার আগে আমি অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করি, কারণ বর্তমানে ফেক ট্রেডারদের ভরা অ্যাভেলেবেল ফেক ট্রেডার, ঠিক আছে। তো এই কারণে আমি অ্যাকাউন্টটা রিফ্রেশ করলাম, এরপর অ্যাকাউন্টটা দেখাই নেই। এটা কিন্তু আমার লাইভ অ্যাকাউন্ট, এটাও দেখাই নিলাম, প্রুফ দেখলেন। এরপরে আমি আপনাদের দেখাই, এইটা কিন্তু আমি এই যে কালকে ট্রেড করছিলাম, কালকের যে ট্রেডগুলো হয়েছে এটা তো নিচে চলে গেছে। আজকে মানে আমি 6টা ট্রেড করছি মাত্র, মানে একটা ট্রেডে আমি 6% অ্যামাউন্ট ইউজ করছিলাম, কারণ ট্রেডিং আমার স্টপ লস থাকে 10%। তো এখন আমি 10%-এর ভিতরে আমার যেই মানে স্টপ লস, দেখেন আমি এখানে একটু সাইকোলজিক্যাল একটু জ্ঞান দিই, তারপর আমি মানে চলে যাবানি হরিজন্টাল লাইনের দিকে। দেখেন মনে করেন আপনি একটা টার্গেট রাখছেন, আপনি 10% স্টপ লস, 10% টার্গেট। এখন আপনি মনে করেন যে অথবা 5% স্টপ লস, 5% টার্গেট রাখছেন। এখন মনে করেন যে আপনার আজকে বেশি ট্রেড করতে মন চাইতেছে না, আপনি প্রফেশন লেভেলের ট্রেডার হয়ে গেলে আর কি, প্রফেশন লেভেলের ট্রেডার এরকম করে। তখন তারা কী করে যে আমার 5% আজকে প্রফিট করতে হবে, তো আমি একটা জায়গায় অনেকক্ষণ অ্যানালাইসিস করে 6% অথবা 5% একটা ট্রেড নেই। যদি লস হয় তাহলে স্টপ লস, আর প্রফিট হলে প্রফিট। তো এই জিনিসটা কিন্তু আজকে আমি করছি। ওইটা আমি মানে বেশি ট্রেড করিনি, একটাই ট্রেড করছি, 6% মানে 6টা ট্রেড নিছি, 5% প্রফিট হয়ে গেছে, এনাফ। এই মাইন্ডসেট রাখলে ভাই আপনি 100% ট্রেডিংয়ে সাকসেসফুল হবেন। ওভার ট্রেডিং হবে না, কোনো কিছু হবে না ভাই। ট্রেডিংয়ে পার্সেন্টেজ ভাই আগাইতে হয়। যাই হোক, আমি অন্য টপিকে চলে যেতেছি। যাই হোক, এখন আমরা শুরু করি। প্রথমে আমরা এই মার্কেট থেকে শুরু করি এখন। তো দেখেন ভাই, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বলতে আমি একটু বেসিক হালকা একটু বলবো, তারপর আমি অ্যাডভান্সে চলে যাবো, সমস্যা নাই। যেইখান থেকে মার্কেটটা নিচে আসে এটাই একটা লেভেল। এখান থেকে নিচে আসছে, আচ্ছা আমি বলে দিই, মার্কেটটা যদি উপর থেকে নিচে মার্কেটটা উপরে যাইতে থাকে যেইখান থেকে নিচে আসবে না যে লেভেলটা, এই লেভেলটাকে বলে রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেটটা মনে করেন আপনার, এটা একটু আমি এই জায়গায় নিয়ে নেই, মার্কেটটা মনে করেন আপনার এদিকে আসি, দেখেন
মার্কেটটা মনে করেন উপর থেকে নিচে আসতেছে না, নিচে যেটা থাকবে না এটাকে সাপোর্ট বলে, একদম সিম্পল ভাষা, এটা বুঝতে পারলেন। তো যে জায়গার থেকে মার্কেট উপরে যাইতেছে এটাই কি, এটাই সাপোর্ট, আর যেখান থেকে মার্কেটটা নিচে আসতেছে এটাই রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে উপরে যাইতেছে এটা সাপোর্ট, এখান থেকে নিচে আসতেছে এটা রেজিস্ট্যান্স, এখান থেকে উপরে গেছে সাপোর্ট, এটা থেকে নিচে আসতেছে রেজিস্ট্যান্স, এরকম আর কি। তো এটা বুঝতে পারছেন এখান থেকে। এটা এখন আপনি একটু চিন্তা করেন এটা কী হবে, এটা হবে রেজিস্ট্যান্স, কারণ এই যে মার্কেট এখানে টাচ করে নিচে আসছে, আবার এটা কী হবে, এটা হবে সাপোর্ট। তারপরে এখানে ধরি এটা কী হবে, এটা হবে সাপোর্ট, কারণ এখানে টাচ করে উপরে গেছে। এখানে এখানে আমি একটু দূরে যাই, মানে একটু বেসিকটা ধারণা দিয়ে নেই, তারপর আমি চলে যাবো, সমস্যা নেই। এখানে কী হবে, এটা সাপোর্ট, আবার এইখানে যদি ধরি এটা রেজিস্ট্যান্স। তো এটা বুঝতে পারছেন সবাই। তো এখন ড্র করবেন কীভাবে। তো এখন ভাই আমরা এই মার্কেটে আসছি, তো এই মার্কেটে মানে এই যে পিছনের মার্কেট কিন্তু দেখা যাইতেছে না। তো ওই ক্ষেত্রে আমরা একটু পিছনে যাওয়ার চেষ্টা করি, বাট তারপরেও দেখতে পারতেছি না। ওই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের টাইম ফ্রেম বাড়াইতে হবে। তো আমি আলাদা আলাদা মার্কেটে সব করা ড্র করে দেখাবো, তো মানে সব নলেজই পাই যাবেন। তো আমরা এখন 5 মিনিটে গেলাম, এখন 5 মিনিটও খুঁজে পাইতেছি না। তাহলে এখন আমার কী করতে হবে, 1 আওয়ারে যাইতে হবে। যতক্ষণ আমি না পাইতেছি ততক্ষণ যাইতেই থাকবো। হ্যাঁ, এখন আমি পেয়ে গেলাম। তো এখন আমাকে ড্র করতে হবে। প্রথমে একদম হাই পয়েন্ট ড্র করবেন, এটা জাস্ট ড্র করা শিখাইতেছি। একদম হাই পয়েন্ট অ্যান্ড একদম লো পয়েন্ট, একদম লো পয়েন্ট এটা। এখন আমরা হাই পয়েন্টে মাত্র একটা টাচ পয়েন্ট পাইলাম, তো ড্র করলাম, ভালো কথা। এখানে আরও টাচ পয়েন্ট মিলাইতে পারলে ভালো হতো। অ্যান্ড লো পয়েন্টে পাইলাম একটা, এখানে আমি মিলাই, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, তার মানে স্ট্রং লেভেল। তো যেহেতু আমরা 1 মিনিটে ড্র করা পারতেছি না, এই কারণে আমরা এখানে করতেছি। এরপরে আমরা এখানে অন্য মার্কেটে আরও অন্যভাবে ড্র করব। তো ভিডিওটা দেখে যাবেন, এক এক মার্কেটের স্টাইল কিন্তু এক এক রকম হয়। একটু ভিডিও কাট করবেন না, ভিডিও যদি কাট করেন ভাই তাহলে কিন্তু আপনি ভাই ট্রেনিং কিছু বুঝবেন না, ভিডিও ফুল দেখবেন। তো এইখানে যদি দেখি, হ্যাঁ আমি বলি, ট্রেডিংয়ে হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করার নিয়ম হলো টাচ পয়েন্ট মিলাইতে হয়। যেরকম আমি ট্রেন লাইন শিখেছিলাম না, সেম এরকমভাবে 3টা টাচ পয়েন্ট মিলাইতে পারলে ওইটা একটা স্ট্রং লেভেল হয়। তো এখন দেখেন দি ভাই এখানে মিলছে কিনা। একটা টাচ পয়েন্ট আমি এখানে নিয়ে নেই, হ্যাঁ একটা টাচ পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, তো মিলছে, হ্যাঁ এটা একটা লেভেল। তো এরকমভাবে ড্র করতে হবে। তো আমরা এখানে যাই, এখানে আমি 1 মিনিটে পাইতেছি না বিদায় এখানে করতেছি। আবার 1 মিনিটে পাইলে কেমনে করবো, এই কারণে বলছি বারবার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এখানে যদি দেখি, হ্যাঁ এইখানে পয়েন্ট মিলাইতে পারলাম, একবার টাচ করে নিচে, টাচ করে নিচে, টাচ করে উপরে। মানে আমি যে লেভেলটা ড্র করব ওইটাই দিন রেসপেক্ট করতে হবে। দেখেন আমি এটাও ড্র করলাম, এটা কিন্তু রেসপেক্ট করলো, টাচ করে নিচে, এরপরে দেখেন টাচ করে নিচে, টাচ করে উপরে, টাচ করে উপরে, ঠিক আছে। এখানে তো ব্রেকআউট করছে, একটা লেভেলে ব্রেকআউট, রিটেস্ট, রিভার্সাল সব কিছু করবে। আচ্ছা এটা নিয়েও ক্লাস করাবানি, সমস্যা নাই। তো এখন আমাদের 3টে লেভেল হয়ে গেল, তো সমস্যা নাই। এখন আমরা চলে যাই 1 মিনিটে চলে যাই এখন। তো এইভাবে আসলে ড্র করবেন, যেহেতু 1 মিনিট আর ড্র করা যাইতেছে না, এই কারণে কিন্তু আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে করলাম। তো এই মার্কেটে ড্র করার নিয়ম হলো এইভাবে উপরে নিচে করে দিলেন। আর মার্কেটটা নিচে আসলে আপনি বুঝতে পারলেন এখানে সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট লেভেল। এরপর আমরা এখন নর্মাল কিছু লেভেল ড্র করব। ভিডিওটা দেখে দেন, আমি বারবার বলতেছি, কারণ এক এক মার্কেটের সিস্টেম এক এক রকম হবে। কিন্তু এখানে আমরা যদি ধরি এটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এখান থেকে নিচে আসছে, নর্মাল লেভেল, বাট একটা লেভেল তো। অ্যান্ড আর কোথায় আর এখন পাইতেছি না, ঠিক আছে। আর এইখানে কিন্তু জোন হবে, এই জায়গাটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল জোন মিলাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। যেরকম দেখেন এটা জোন কেমনে মিলাইলাম, আমি একটু দেখাই দিই। এখান থেকে টাচ করে নিচে আসছে, এখান থেকে টাচ করে নিচে আসছে, এখান থেকে টাচ করে উপরে গেছে। আমি একটু ভালো করে দেখাই দিই, টাচ করে নিচে, টাচ করে উপরে, টাচ করে নিচে, আবার টাচ করে উপরে, ব্রেকআউট, রিটেস্ট। এই যে জোনটা দেখতেছেন, এই যে জোনটা, এটা পুরোটাই স্ট্রং একটা জোন। মার্কেট যদি এই জায়গাটা আসে, এখান থেকে দেখবেন প্রেশার দিয়ে উপরে ক্লোজিং দিবে, এখান থেকে রিজেকশন আসবেই। তো এই মার্কেটে ওরকমভাবে বুঝতে পারতেছেন না, কারণ এখানে একদম ট্রেন্ডি মার্কেট চলতেছে। আমি অন্য মার্কেটে যাই ড্র করি, আলাদা মার্কেটে বুঝতে পারবেন। তো এখন চলে আসলাম, হ্যাঁ এইটাতে ভালো মতো বোঝানো যাবে। তারপর এটাও ট্রেন্ডি মার্কেট, এই জায়গায় ট্রেন লাইন দিয়ে ভালো প্রফিট করা যায়, হরিজন্টাল লাইন আর ট্রেন লাইন মিলে। বাট আমরা হরিজন্টাল লাইন ড্র শিখাইতে আসলাম, তো এটা করি আমরা। তো এইখানে আমাদের 3টা টাচ পয়েন্ট জাস্ট মিলাইতে হবে। তো মিলাইতে পারলে আমরা শিওর শট নিতে পারবো। আর যদি 3টা না পাই তাহলে ওই ক্ষেত্রে 2টা একটা। দেখেন এইখানে একটা অলরেডি ড্র হয়ে গেছে, আমরা এখানে কালারটা চেঞ্জ করি। দেখেন একটা টাচ পয়েন্ট, 2টা, 3টা মিলাইতে পারলাম, ভালো কথা। এখানে একটা জোন ড্র করলে ভালো হয়, ঠিক আছে। জোন যদি মিলাইতে পারেন তাহলে ভালো, কারণ এখানে শ্যাডো পর্যন্ত আসছে, তো জোন হয়ে গেল। এরপর আমরা নিচে ড্র করি, জাস্ট দেখেন আমি কেমনে ড্র করি, আমি জাস্ট পয়েন্টগুলো মিলাই দিছি, অ্যান্ড হয়ে গেল এইখানে। অ্যান্ড তারপরে আমরা ড্র করি, তারপর আমি ড্র করার পর আমি বুঝাই দিব কেন ড্র করলাম, এগুলো বুঝাই দেবো, সমস্যা নাই। সো এইখানে ড্র করলাম, অ্যান্ড এইখানে, অ্যান্ড আর একটু উপরে এই জায়গাটাও ড্র হবে।
সো দেখেন আমরা যে 3টা ড্র করলাম, আরেকটা ড্র করে দেখি তারপরে বোঝাবো। এইখানে ড্র করলাম অ্যান্ড এইখানে ড্র করলাম। এখন মানে আমি যে লেভেলগুলো ড্র করছি এটা কি পারফেক্ট আছে কি না এটা বোঝার জন্য কি করবেন, আমি এইখানে ড্র করে নিই, তারপর আমি বুঝাই দিতেছি, একটু ধৈর্য ধরেন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে আমরা এইখানে ড্র করলাম, এরপরে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট মিলাতে হবে, আর কিচ্ছু না। তো এখন আমরা পিছনে চলে যাই, একদম পিছন থেকে আসি। আপনি যত পিছনে যাবেন দেখবেন লেভেল, আমি যে লেভেলগুলো ড্র করছি রেসপেক্ট করবে। আমরা এইখান থেকে দেখে যাই, আরও পিছনে থাকলে আরও পিছন থেকে দেখাতে পারবো। দাঁড়ান একদম পিছন থেকে দেখাই দিই যে আমি লেভেলগুলো কোথায় থেকে ড্র করছি আর কোথায় থেকে ফলো করতেছে। দেখেন খালি জাস্ট এইখান থেকে আমি দেখাই দিই পুরো মার্কেটটা, সমস্যা নাই। দেখেন এই যে লেভেলগুলো ড্র করলাম না ভাই, হরিজন্টাল লাইন, এইসব লেভেল হলো বায়ার সেলার প্রেশার। মানে এই জায়গাটা কেউ এই যে উপরে গেলে মানুষ সেল করে, আর এই যে এই জায়গা থাকলে বাদে এখান থেকে মানে বাই করে। মানে মার্কেট যদি এখান থেকে উপরে যায় তার মানে কেউ বাই করতেছে দেখে উপরে যায়, আবার যদি এখান থেকে নিচে আসে কেউ সেল করতেছে দেখে নিচে আসে, আবার এইখান থেকে যদি উপরে যায় কেউ বাই করতেছে বিধায় উপরে যায়, আবার এখান থেকে নিচে আসলে কেউ সেল করতেছে বিধায় নিচে আসে। এটা হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের বেসিক জিনিস আর কি। তো এখন আমি বলি, দেখেন ভাই আমি যে লেভেলগুলো ড্র করছি আপনাদের এই জুম করে করে পুরো মার্কেটটা দেখাই। দেখেন মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেল, এই জায়গার থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ডাউনে আসছে, একটু আপ ডাউন হবেই। এটা জাস্ট প্রেশার বোঝানোর জন্য আমি এখানে বুঝাইতেছি। তারপরে ট্রেড নেওয়ার স্টাইল কিন্তু অন্যরকম হয়, ওইটা দেখাবেনি, সমস্যা নাই। দেখেন এইখান থেকে এই জোনের কাছাকাছি আসছে বাদে দেখেন রিজেকশন খাইছে কিনা বাস ওইটা দেখেন। দেখেন এইখান থেকে রেড মানে নিচে আসছে, আবার নিচে, আবার নিচে, এরপরে দেখেন মার্কেটটা আবার এই জোন থেকে নিচে আসছে, আসার পর এই জায়গাটা কিন্তু ব্রেক আউট করছে, এই জায়গাটাও ব্রেকআউট করছে, কিন্তু এই জায়গাও শিও শট নেওয়া যায়, ঠিক আছে, আমি ওগুলো দেখাবানি, সমস্যা নাই। এই জায়গাতে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর কিন্তু আবার এই জায়গায় এসে রিজেকশন খাইছে, এই যে রিটেস্ট একটু উপরে নিচে হইতেছে, কারণ এটা আমরা ট্রেড নেওয়ার সময় অন্য স্টাইলে করতে হবে, সমস্যা নাই। এরপরে ব্রেকআউট মানে রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর দেখেন আবার এই জায়গাতে কিন্তু কাজ করছে, নিচে আসছে, আবার দেখেন এখানে উপরে গেছে, আবার দেখেন এখানে কাজ করে আবার উপরে গেছে। এভাবে আমি পুরো মার্কেট দেখাবো, দেখবেন প্রত্যেকটা জায়গায় কাজ করছে মার্কেট। এরপরে দেখেন মার্কেটটা এইখানেও এখানে চলতেছে মার্কেট হায়ার হাই হায়ার লো, এগুলো বুঝলে বাদে আপনি আরও ইজিলি বুঝতে পারেন, সমস্যা নাই। এরপরে দেখেন এখানে টাচ করে মার্কেট উপরে গেছে, এরপরে দেখেন এইখান থেকে রিজেকশন খেয়েছে, আবার ব্রেকআউট, আবার এখানে রিটেস্ট, এভাবে দেখেন প্রত্যেক জায়গায় একবারে মার্কেটে এখানে উপরে আসছে। এরপরে দেখেন আবার মার্কেটটা যখন নিচে আসলো ওই জোনটাইতে কিন্তু রেসপেক্ট করে উপরে গেল, আবার দেখেন ওইখান থেকে রেসপেক্ট করে উপরে গেল, এরপরে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর আবার ব্রেকআউট দিছে, আবার এখানে রিটেস্ট করছে, আবার হালকা একটু রিভার্সাল করে আবার দেখেন ব্রেকআউট করছে, আবার নেক্সট ওই লেভেল থেকে মার্কেটটা আবার সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার মার্কেটটা নিচে আসলো, আবার ব্রেকআউট করলো, আবার রিটেস্ট করলো, আবার দেখেন মার্কেটটা একটু উপরে গেল, আবার ব্রেকআউট করলো, আবার রিটেস্ট করলো, আবার নিচে এসে ওই লেভেল থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গেল। তার মানে এই যে এই জায়গাটা দেখেন ভাই, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কত সুন্দর কাজ করলো না। এইখানে মানে কোন সময় রিভার্সাল হবে, কোন সময় রিটেস্ট হবে, কোন সময় ব্রেকআউট হবে ওইটা আমি বুঝাই দিবানি, বাট দেখেন আমি যা বলতেছি ওইটা কাজ করতেছে কিনা, অবশ্যই দেখেন কাজ করতেছে। আমি কিন্তু এইখান থেকে ড্র করি না, আমি কিন্তু আগে থেকে ড্র করছিলাম, তারপরে পিছনও কাজ করতেছে। এরপর আমরা ড্র করে দেখাই, দেখেন এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার দেখেন ব্রেকআউট করলো, আবার দেখেন রিটেস্ট করে আবার ডাউনে আসলো, এই জায়গাতে ব্রেকআউট করলো, আবার ব্রেকআউট, এইখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসলো, ব্রেকআউট করলো, রিটেস্ট করলো, আবার একটু ডাউনে আসলো, আবার ব্রেকআউট করলো, আবার রিটেস্ট, আবার মার্কেটটা এখান থেকে রিভার্সাল করে আবার ব্রেকআউট করলো, আবার এইখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গেল, আবার এখান থেকে একটু সাপোর্ট নিয়ে আবার উপরে গেল, ব্রেকআউট করলো, আবার হালকা করে রিটেস্ট করে আবার ব্রেকআউট করলো, এরপরে আবার নেক্সট লেভেল থেকে আবার রিভার্সাল হয়ে আবার নিচে আসলো। দেখেন এই জায়গাটাও দেখেন প্রত্যেকটা জায়গায় কাজ করছে না ভাই, খালি এইখানে মানে একটু সুযোগ বুঝে ট্রেড নিতে হবে, ওই সুযোগগুলো আমি দেখাই দেবানি, সমস্যা নাই। আজকে জাস্ট ড্র করা শিখাই দিছি, আপনি জাস্ট এইভাবে ড্র করে মার্কেটে দেখবেন যে মার্কেটে কী কী হয়। তো এরপরে আমরা এইখানে আবার যাই, এইখানটায় আমি ভাই ড্র করা শিখাই দিছি, ড্র করা শিখেন ভাই, টাকা কামানোর আগে টাকা কেমনে কামাইতে হয় ওই জিনিসটা শিখতে হবে। আমাদের আগে ট্রেডিংয়ে বলতে ট্রেডিং না সরি, মানে আমরা যখন স্কুলে যাই আমাদের তো ডাইরেক্ট আর প্যারাগ্রাফ বলে না যে প্যারাগ্রাফ লেখো, আর প্যারাগ্রাফ লিখতে বললে কি লিখতে পারবো না, আমাদের প্রথমে ABCD জানতে হবে, তারপরে যাই আমরা প্যারাগ্রাফে মানে প্যারাগ্রাফ লিখতে পারবো। সেম ট্রেডিংও আগে আমাদের লেভেলগুলো ড্র করা পারফেক্টলি জানতে হবে, যে লেভেলের কাজ কী, লেভেলের অনেকগুলো কাজ আছে, এগুলো জানার পর এরপরে না আমরা লেভেলে শিওর
শিওর শট নিতে পারবো অথবা লেভেলে প্রফিট করতে পারবো, লেভেলের প্রতি কনফিডেন্স আসবে। আমরা যদি ড্র করতে না জানি তাহলে আমরা কীভাবে কী করব। তো ওই জিনিসটা শিখাইতেছি, তো জাস্ট শিখেন, একটু ধৈর্য ধরেন। মার্কেটটা এখান থেকে আবার ব্রেকআউট করলো, আবার রিটেস্ট, আবার দেখেন এখান থেকে ব্রেকআউট, এখান থেকে রিভার্সাল, এরপর দেখেন আবার ব্রেকআউট, আবার রিটেস্ট, আবার দেখেন ব্রেকআউট, তারপরে এখান থেকে আবার রিভার্সাল হয়ে আবার দেখেন এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার পর আবার এখান থেকে রিভার্সাল, আবার সাপোর্ট নিয়ে আবার রিভার্সাল, আবার সাপোর্ট নিয়ে আবার রিভার্সাল, আবার সাপোর্ট নিয়ে আবার রিভার্সাল। এইখানটাও তো দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করছে, প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, ব্রেকআউট তো হবেই ভাই। এখন অনেকে, আচ্ছা এইখানে আমি এটাই বলতে ভুলে গেছি, অনেকে মনে করতে পারেন ভাই আমি তো লেভেল ড্র করলাম, দেখে লেভেল ড্র করলাম, ঠিক আছে, কিন্তু এই জায়গা তো এসে রেসপেক্ট করলো না, আমি এই যে আপের জন্য নিলাম আমার তো লস হয়ে গেল, এটা তো রেসপেক্ট করলো না, তাই কি আমি লেভেল ড্র করা পারি না? না ভাই, আপনি লেভেল ড্র করা পারেন তখন বুঝবেন, যদি এই লেভেলে রেসপেক্ট করার পর আবার এসে এইখানে টাচ করে রিটেস্ট করছে, আবার এখান থেকে রিভার্সাল করছে, তার মানে আপনি লেভেল ড্র করা ঠিক আছে। মার্কেট তো ব্রেকআউট হবেই, মার্কেট চলে ব্রেকআউট, ব্রেকআউট আর রিভার্সালের মাধ্যমেই মার্কেট চলে। পুরো মার্কেটটা ইয়া তো ব্রেকআউট করবে, ইয়া তো রিভার্সাল করবে, মানে রিভার্সাল রিটেস্ট একই হয়, আর ব্রেকআউট ডাউন ওইটা একই হয়, ঠিক আছে। তো মানে এটা আপনি মানে কোনটা হইতেছে লেভেলে আসার পর কি দেখেন, আমি বলি লেভেলে আসার পর কি ব্রেকআউট করবে নাকি রিভার্সাল করবে, এই জিনিসটা ধরেই হলো একজন মানুষ ট্রেডিং করে। বাইনারি কন, ফরেক্স কন, ক্রিপ্টো কন, সবাই কিন্তু এইভাবে করে। সবাই মানে অনেকে কারো ব্রেকআউটে ট্রেডিং মানে ভাবে যে এই লেভেলের এখন মানে এটা লো, এটার ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, আমি অন্য ভিডিওতে ক্লিয়ার করবেন, আজকে জাস্ট ড্র করা শিখাইতেছি। অনেকে ভাবে যে এখানে ব্রেকআউট হবে, তারা ব্রেকআউটের জন্য ট্রেড করে, প্রফিট করে। অনেকে ভাবে এখানে রিভার্সাল হবে, রিভার্সালের জন্য ট্রেড নেয়, প্রফিট করে। তো মার্কেটে প্রফিট করে এইভাবেই, শুধু বাইনারি না, বাইনারি কন, ফরেক্স কন, ক্রিপ্টো কন, সবাই কিন্তু যারা রিয়েল অথেন্টিক ট্রেডার তারা কিন্তু এইভাবে ট্রেডিং করে। অনেক বড় বড় মানে বাংলাদেশে আপনি যারা সবচেয়ে বড় ট্রেডার মনে করেন, মানে যার ফলোয়ার বেশি, আপনি গাদার আবার বড় ট্রেডার মনে করেন না, যার ফলোয়ার বেশি, অনেক দিন ধরে এই মার্কেট আছে, সে দেখবেন অনলি প্রাইজ অ্যাকশনে লেভেলে ট্রেড করে, ঠিক আছে, অনলি প্রাইজ অ্যাকশনে। আমি 1000% গ্যারান্টি, যে কটা বাংলাদেশের জেনুয়ান অরিজিনালি ট্রেডার আছে তারা সবাই প্রাইজ অ্যাকশনে লেভেলে ট্রেডিং করে। কেউ একটা ইন্ডিকেটার অথবা অন্য কোনো মাধ্যমে ট্রেডিং করে না, অনলি প্রাইজ অ্যাকশনে করে, ঠিক আছে। তো এখন আমরা আরও দেখাই। তো এইখানে আবার মার্কেটটা চলে যায়, দেখেন এই জায়গাটা মার্কেটটা এখানে তো দেখানো শেষ আমার মনে হয়। এখানে দেখেন মার্কেটটা আবার মার্কেটটা টাচ করলো, নিচে আসলো, এরপর আবার ব্রেকআউট করলো, আবার দেখেন রিটেস্ট, আবার রিভার্সাল, আবার রিটেস্ট, আবার রিভার্সাল, দেখেন আবার রিভার্সাল, আবার মার্কেটটা ব্রেকআউট, আবার এখান থেকে মার্কেটটা সাপোর্ট নিয়ে উপরে যাইতেছে। তো একবার খালি থিঙ্কিং করেন, আপনি যদি এই লেভেলটা ড্র করা পারফেক্টলি জানেন তাহলে আপনি কতগুলো শিওর শট নিতে পারবেন। শুধু রিভার্সাল ট্রেডগুলো দেখাইতেছি। এইখানে যদি আপনি লেভেলটা মনে করেন পারফেক্টলি ড্র করে রাখছেন আগে, তাহলে এখানে একটা ট্রেড নিতেন শিওর শট, 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 এইখানে একটা ট্রেড লস হইতো। তো 6টার পরে একটা লস হলে তো কোনো সমস্যা না। এরপরে এইখানে নিতেন শিওর শট, এখানে নিতেন আবার শিওর শট, রিভার্সাল ট্রেডের কথা বলতেছি, যেটা একটু রিস্কি হয়ে যায় ওটিসি মার্কেটে, ঠিক আছে, কিন্তু তারপরও কাজ করতেছে, কিন্তু ট্রেড নেওয়ার সিস্টেম অনেক অন্য পদের আর কি। তো এরপরে দেখেন শিওর শট, এরপরে দেখেন প্রফিট। তো এই যে এইগুলো দেখতেছেন না, এইভাবে আপনার দেখা যাইতেছে সহজ। তো এইভাবে আপনি ডেমোতে নিলে পারে 10টার ভিতরে আপনার 9টা 8টা ট্রেড উইন হবে। বাট আপনি যখন এই রিয়েলে নিতে যাবেন তখন আপনার কিন্তু উইন রেশিও আসবে 6টার থেকে 7টা অথবা 7টার থেকে 8টা। কেন আসবে? কারণ রিয়েল অ্যামাউন্টে ইমোশন কাজ করে, ওই কারণে ওইখানে অনেকগুলো পয়েন্ট আছে, সাইকোলজিক্যাল পয়েন্ট, ওইগুলো জানতে হয়। তারপরে মানে রিয়েল অ্যামাউন্টের ট্রেডিং করার আচ্ছা অনেকগুলো পয়েন্ট ভাই। ট্রেডিং মনে করেন একটা জীবন, মনে করেন একটা জীবন, ঠিক আছে। আপনারা তো ভাই অনেক আছেন মনে করেন যে সিগন্যাল ওই যে আপ ডাউন গেম দিল এটাই ট্রেডিং। ভাই এটা ট্রেডিং না, ট্রেডিংয়ের লার্নিং করার মানে জিনিসের শেষ নাই। আপনি লার্নিং শুধুমাত্র প্রাইজ অ্যাকশন, এই যে লেভেলগুলা ভাই, লার্নিং করার যে কত কিছু তা বলার মতো না, ঠিক আছে। তো এরপরে আমরা আরও দেখাই, সমস্যা নাই। আচ্ছা, একটা মার্কেটে ড্র করতে করতে আজকে 15 মিনিট লেগে গেছে। তো আমি জানি না ভিডিও কি আর দেখবেন কি না, আমি কি কষ্ট করে ভিডিও বানাবো কিনা আমি দেখি, তারপরও বানাই দিই। তারপরে আরেকটা মার্কেটে যাই আমরা, এইখানে আসলাম। তো এইখানে এসে আমরা ড্র করি। এখন সাপোর্টার এসেন্স লেভেল কেমনে ড্র করবেন এটা তো আশা করি সবাই জানেন, এগুলো তো একদম বেসিক জিনিস। নাহলে আমার আগের ক্লাসগুলো দেখেন, ওইগুলোতে আমি ড্র করে করে দেখাইছি, ঠিক আছে। আমি দেখাই দিই আপনাদের আরেকবার। এখানে ইউটিউবে এই যে দেখবেন এইভাবে লেভেল ড্র করুন, এই ভিডিওটা দেখেন, এইখানে একদম বেসিক ভাষায় বুঝাইছি ভাই। এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন, অথবা আপনি প্লে লিস্টটা দেখেন, প্লে লিস্টটা ট্রেডার গুরু যাবেন, ট্রেডার গুরু এখানে এরকম সার্চ করার পর এরকম চলে আসবে। আমি আছি 18 নম্বর। এরপরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পর এরপরে দেখবেন বাইনারি ট্রেডিং কোর্স, এই যে এটা আছে। তো এখানে চাপ দেবেন,
এরপর চাপ দিলে এইভাবে অনেকগুলো ভিডিও পাবেন, এই ভিডিওগুলো দেখবেন, আশা করি কাজে আসবে। তো এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখলে আশা করি কাজে আসবে। তো এখন আমরা এই মার্কেটে ড্র করে দেখাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। তো আমি এখানে ড্র করি, আমি একদম পিছনে না যাই, আমি এখান থেকে ড্র করি, আমি একদম পিছন থেকে ড্র করে দেখাই। এই জায়গার থেকে আমি দেখেন, আমি মার্কেট চলতেছে কোথায় একটু দেখেন, মার্কেট চলতেছে এই জায়গাটা না, কিন্তু আমি ড্র করবো কোথায় জানেন, একদম পিছনে যায়। তারপরে দেখবেন লেভেল, ওই লেভেলগুলো রেসপেক্ট করবে। আমি করবো হলো এইখান থেকে করবো, দেখেন কেমনে রেসপেক্ট করে, খালি এটা দেখেন। ঠিক আছে, এখানে মার্কেট পাবে কি না, মার্কেট চলতেছে কোথায়, আচ্ছা এই জায়গাতে করি, কারণ মার্কেট তো চলতেছে এই জায়গাটা। এখন আমি যদি উপরে ড্র করি তাহলে তো আর লাভ হবে না। তো মার্কেট চলতেছে এখানে, তো আমি এখানে ড্র করি। তো এইখান থেকে দেখেন দি ভাই সাপোর্ট নিচে কোনটা, ম্যাক্সিমাম 3টা টাচ পয়েন্ট মিলাইতে হবে। তো এখানে আমরা একটা লেভেল ধরতে পারি, কারণ কি ভাই, এখান থেকে টাচ করে উপরে দেখেন, এখান থেকে টাচ করে উপরে, টাচ করে উপরে, এরপরে এখান থেকে টাচ করে উপরে, তাহলে এটা একটা লেভেল। তো আমরা এখানে একটু কালারটা বাড়াই দিই, অ্যান্ড আমরা এখানে ড্র করি একটা মিনিট। তারপরে আমরা আরেকটা লেভেল ড্র করি, আরেকটা লেভেল এইখানে জোন ড্র করি, সরি আরেকটা লেভেল না, জোন। তারপরে আমরা নিচে আরও ড্র করি এইখানে। কেন ড্র করলাম, এখানে টাচ করছে উপরে, টাচ করছে নিচে, লেভেলে রেসপেক্ট করতেছে। অ্যান্ড আমরা একটু ড্র করি এইখানে, ওকে। তারপর একটু ড্র করি আমরা নিচে এইখানে। তো আমরা একটু উপরে যাই এইখানে। কেন আমি ড্র করলাম এই জিনিসগুলো আমি একটু তারপর একটু দেখাই দিই, অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারেন। দেখেন ভাই, এখান থেকে সাপোর্ট নিচে উপরে গেছে, এখান থেকে সাপোর্ট নিচে উপরে গেছে, এরপরে এখানে তো ব্রেকআউট করছে, আবার এখান থেকে কিন্তু মার্কেট, একটা কথা বলি, মার্কেটের আপনার লেভেলে আপনি যেই জোন লেভেলটা ড্র করছেন, এই জায়গাটা ব্রেকআউট করুক সমস্যা নাই, ব্রেকআউট করার পরে যিনি আবার এইখানে মানে একটা অপোজিট কালার ক্যান্ডেল দেয়, এই জায়গায় একবার ব্রেকআউট করছে, আবারও ব্রেকআউট করতেছে, তার মানে কিন্তু কমজোর। কিন্তু এই জায়গা ব্রেকআউট করার পর আবার রিটেস্ট করে যাইতেছে, অথবা প্রথমবারে রিটেস্ট করে যাইতেছে, তার মানে এটা ঠিক আছে। তো এরপরে আমি আরও ড্র করি, ওয়েট করি আমরা। তো এইখানে আমরা আরও ড্র করি, ওয়েট করেন একটু। এইখান থেকে সাপোর্ট নিছে, অ্যান্ড ভিডিও তো ভাই অনেক লং হয়ে যাবে আসলে, এইসব ভিডিও বানাইতে গেলে ভাই মানে টাইম লাগে আর কি ভাই, ট্রেডিং শিখার কোনো শেষ নাই। তো এইখানে আমরা যদি ড্র করি এটা এভাবে পয়েন্ট টু পয়েন্ট মিলে, তো এইভাবে এইখানে আরও ড্র করি, আমি ড্র করে দেখাই, তারপরে ওয়েট করেন একটু, ধৈর্য ধরেন। এইখানে জাস্ট পয়েন্ট মিলাইতে হবে, হ্যাঁ। তো আমরা এইখানে ড্র করলাম, অ্যান্ড এটা একটা জোন হয়ে যায়, এটা বিশাল বড় জোন হয়ে যায়, সমস্যা নাই। মনে রাখবেন এই জোনে আসলে বাদে বায়ার সেলারদের পাওয়ার হয়, এতটুকুই। তো এইখানে আমরা ড্র করলাম, অ্যান্ড এইখানে সো হয়ে গেল। এরপরে আমরা এইখানেও একটা রিজেকশন পয়েন্ট আছে, বাট এটা ট্রেন লাইন হিসেবে হয় ভালো। তো যাই হোক, আমরা এই জায়গাটা ড্র করে দিলাম না, এইখান থেকে ধরেন আমরা এ পর্যন্ত ড্র করছি, ধরেন আমরা এ পর্যন্ত ড্র করছি, এ পর্যন্ত পুরোটা ড্র করে এলাম। এখন আমরা এখানে কী হবে আমরা জানি না, তো এইখানে দেখি আসলে রেসপেক্ট করছে কি না, আমরা তো আগে ড্র করছি। তো এইখানে যদি আসি এই জায়গাটা, মার্কেটটা এখান থেকে এটা সরাই দিই একটা মিনিট, এটা ড্র করে নিই, তো এটা আমরা এখান থেকে সরাই দিই। তো এইখানে যদি দেখি, হ্যাঁ এখান থেকে মার্কেটটা রিভার্সাল করে নিচে আসছে, এরপরে এখানে ব্রেকআউট করছে, আবার রিটেস্ট করছে, আবার রিটেস্ট করছে, আবার এখান থেকে ব্রেকআউট করছে, আবার এখান থেকে কিন্তু হালকা একটু রিটেস্টমেন্ট করে আবার মার্কেটটা ব্রেকআউট করে উপরে গেছে, আবার এখান থেকে হালকা রিভার্সাল করছে, এরপর আবার ব্রেকআউট করছে, এখন মার্কেটটা ব্রেকআউট করতেছে। এখন এইখানে ট্রেড নেওয়ার ধরন আছে। এখন আপনি যে মনে করেন, এইখানে আমি একটু জিনিস বোঝাই, এইখানে যে ভাই আপে যাইতেছে, এই যে দেখেন আপ ট্রেন্ডে যাইতেছে, এখানে তো আর আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন না, এখানে নেবেন হলো আপের জন্য, ওই জিনিসগুলো শিখাবানি। এই কারণে বলি এই ইউটিউব চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে রাখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এইখানে সিস্টেম আছে ট্রেডিং করার, ঠিক আছে। এখানে লেভেল ড্র বোঝাইতেছি। তো এখানে গেছে দেখেন, এই জায়গা তো ব্রেকআউট করছে, এরপরে রিটেস্ট করছে, এরপর মার্কেটটা দেখেন এই জায়গাটা লেভেল আছে, মার্কেটটা এইখানে এখন লেভেল ধরতে হবে। তো আমি এখানে ড্র করে দিই, কারণ 3টা টাচ পয়েন্ট যেখানে পাবেন ওইটা একটা লেভেল হয়। তো আমরা যদি ড্র করি এখানে একটা লেভেল, অ্যান্ড আমরা দাঁড়ান একটু ভালো করে ড্র করি, মিলে যাতে পারফেক্টলি হয়। সো এইখানে একটা লেভেল, যেখান থেকে মার্কেটটা দেখেন রিভার্সাল করে নিচে আসছে, এরপর দেখেন এই জায়গাটা রেসপেক্ট করছে, এরপর দেখেন এই জায়গাটা মার্কেটটা রিভার্সাল করে নিচে আসলো, আবার রিভার্সাল করে নিচে আসলো। এখন যে ভাই এই যে এই জায়গাটা তো আর আমি এখন ড্র করিনি, এই মার্কেট কি এই জায়গা কি ভাই এখন ড্র করছি না, এটা কিন্তু আমরা কিন্তু ওই যে মনে আছে একদম পিছনে গেছিলাম, ওইখান থেকে ড্র করছি না এই জায়গাটা, এই যে দেখেন এই জায়গাটা কি একদম পিছন থেকে ড্র করছে না, ওই জায়গা থেকে রেসপেক্ট করছে। কেন রেসপেক্ট করছে, কারণ ওইখানে স্ট্রং লেভেল আছে, এই কারণে মার্কেটটা রেসপেক্ট করলো। তো মার্কেটটা চলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। তারপরে যে এই যে এইখানে এই জায়গাটা দেখেন ভাই,
এই জায়গাটা এই যে আপনার সাপোর্ট লেভেল থেকে মানে এটা একটা লেভেল ধরলাম, কারণ 3বার টাচ করে মার্কেটটা নিচে আসছে। তো এইখানে যখনই মার্কেটটা আবার আসছে, তো এরপরে কি রেসপেক্ট করছে ভাই? হ্যাঁ করছে, কইরা উপরে গেছে, আবার এখানে দেখেন আবার একটা ক্যান্ডেল বানাইছে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কাজ করে ভাই, কিন্তু আসলে আমরা এটা পারফেক্টলি ড্র করতে পারি না, এবং এটা ট্রেড নেওয়ার কিছু সিস্টেম আছে। এটা কিন্তু আবার পারফেক্টলি কাজ বলতে কি, যেরকম মনে করেন একটা এরর শো করে, যেরকম দেখেন এখানে একটা মার্কেট আসলো, মার্কেট ভাবলো কি সবাই বললো এখানে গ্রিন ক্যান্ডেল হবে, বাট এটা রেড হলো, তারপর এটা গ্রিন হলো। তো এখানে কিছু টেকনিক ইউজ করতে হয়, অথবা লং টাইমে ট্রেড নিলে 2 মিনিটের, আপনি 1 মিনিটের জায়গায় 2 মিনিটের ট্রেড নেন, 3 মিনিটের ট্রেড নেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে ফরেক্স ট্রেডিং স্টাইলে ট্রেড করেন, প্রফিট করতে পারবেন। এইখানে আপনি ওটিসি মার্কেটে করেন, রিয়েল মার্কেটে করেন, কোনো মানে সমস্যা নাই, যে কোনো মার্কেটে ট্রেড করতে পারেন। অনেকে বলে বাইনারি ট্রেডিং এইটা ওইটা, ভাই বাইনারি ট্রেডিং এটা তো ফরেক্সের একটা মার্কেট, স্কাল্পিং করার জন্য তো বেস্ট, ঠিক আছে। এখানে বাস মাইন্ডসেটের একটা গেম। আমি অ্যাকাউন্ট আরেকবার রিফ্রেশ করে দেই, এটা একটা মাইন্ডসেটের গেম, জাস্ট মাইন্ডসেট, আপনার মাইন্ডসেট। এখানে আপনি যদি গ্যামিলিং মাইন্ডসেট নেন, তাহলে ভাই গ্যামিলিং আপনার জন্য জুয়া। অনেকে ভাই ট্রেডিংয়ে এই যে সব লেভেলগুলো জীবনে ড্র মানে করে না, মানে আলসেমি করে, তারা ভাবে কি যে ড্র করবো কি, তারা এই যে মনে করেন মার্কেটে ঢুকছে আবুল তাবুল নে আপে মোবাইল দিয়ে নে আপ নে ডাউন নে, মানে এভাবে মারলাম, উল্টে দিকে মারলাম, এই দিকে মারলাম, মানে এটা কি কীভাবে আমি বলি, একটা ট্রেড নিছেন আবুল তাবুল, মনে হয়েছে লস হইলো, তারপরে মনে হয়েছে লস হইলো, তারপর মনে হয়েছে লস হলো, তারপরে মাথা গরম হয়ে যায়, ফুলে এমন লাগাই দেন, অ্যাকাউন্ট ওয়াশ আউট, তারপরে পুরো কান্নাকাটি করেন, অথবা ট্রেডিং মানে আর মার্কেটে ঢুকেন না, আবার ডিপোজিট করেন, আবার লস করেন। তার মানে তো ভাই ট্রেডিং করতেছেন না, টোটালি গ্যামিলিং করতেছেন ভাই। ট্রেডিংয়ের ভিতরে ভাই আমি আজকে ক্লাস আমি 10টা মার্কেট ড্র করার কথা, আমি তো কতক্ষণ হয়ে গেলো ভিডিও আমি নিজেও জানি না ভাই, কিন্তু এগুলো বলার দরকার আছে ভাই, এইসব লেভেল ড্র করা জানতে হবে ভাই, না জানলে কিচ্ছু করা যাব না। আমি এখানে আপনাদের টেলিগ্রামে কিছু জিনিসগুলো দেখাই নি, আমি একটু ধৈর্য ধরেন। তো আমি এখানে টেলিগ্রামে আসলাম। তো এইখানে আপনি আমাদের ব্যাকআপ গ্রুপে প্রথমে থাকবেন, থাকার পর মেন গ্রুপে চলে আসবেন। তো মেন গ্রুপে দেখেন এই যে পাবলিক গ্রুপে এখানে অনেক কিছু শেয়ার করা হয়, তারা কিভাবে প্রফিট করে, কিভাবে ম্যানেজমেন্ট করে। এছাড়াও এখানে মনে করেন আমি ইউটিউবে যে ভিডিওটা দেই, এটা পরে এখানে ফার্স্টে আপলোড দিয়ে দেই, যাতে সবাই তাড়াতাড়ি দেখতে পারে। এছাড়া এখানে অনেক ইনফরমেশন দেওয়া হয়। এছাড়া যে কোনো কোশ্চেন হলে আমার এইখান থেকে মানে জিজ্ঞাসা করতে পারবেন, যে কোনো সমস্যা, অনেক ধরনের সমস্যা মনে হয় না, তখন আপনি আমার জিজ্ঞাসা করতে পারবেন। এছাড়াও আপনার মনে করেন আমাদের কিন্তু আরও টিজে আর্মি গ্রুপগুলো আছে, যেগুলো এই টিজে আর্মি গ্রুপে না ভাই, আমি 100% গ্যারান্টি, আপনি যদি আমার কথা শুনেন, আমি একটু পরে একটা রুলসও বানাবো, আপনি যদি আমার রুলস ফলো করেন, আমি 1000% গ্যারান্টি আপনি একজন বাইনারি ট্রেডিং একজন সফল ট্রেডার হবেনই। বাইনারি ট্রেডিংয়ে 100% গ্যারান্টির সাথে। ওইখানে তো 90% ট্রেডার লস করে, আর আমি বলতেছি 1000% গ্যারান্টি আপনি একজন সফল ট্রেডার হবেনই যদি আপনি আমার রুলস ফলো করেন। এটা আমি কীভাবে মানে কনফিডেন্স হয়ে বলতে পারি, কারণ আমি নিজে একজন সফল ট্রেডার হইছি বিদায় আমি এই কথা বলতে পারি, এবং নিজে এখান থেকে মাস শেষে প্রফিটে থাকতে পারি বিদায় আমি বলছি। প্রফিটে যেটাই থাকি, অনেকেই গ্যামিলিং ভাবে থাকে ভাই, ওইটাই আসলে রিয়েল প্রফিট বলে না। আপনি মনে করেন $5000 ডিপোজিট করে আপনি মনে করেন যে $1,00,000 বানাইলেন, কিন্তু মাস শেষে যায় হারে 5000, $1,00,000 তো লস করছেন, $5,000 লস করছেন, তাহলে তো ভাই আপনি প্রফিটেবল ট্রেডার না। কিন্তু আপনি যদি $5,000 ডিপোজিট করে আপনি যদি মাস শেষে 10,000 $12,000 প্রফিটে থাকেন, তাহলে এটাকে তো বলবো রিয়েল প্রফিটেবল না, যে আমি 10 লাখ টাকা প্রফিট আছি। তো আমি কিন্তু এটাই করি, আমি এখানে গ্যামিলিং জুয়ারে মাইন্ডসেট নিই না, বিজনেস মাইন্ডসেট নিয়ে প্রতিদিন 5% 10% প্রফিট করি, আর এটাই ভাই রিয়েল ট্রেডিং। এটাকে রিয়েল ট্রেডিং বলে, 5% 10% প্রফিটকে রিয়েল ট্রেডিং বলে। এখানে গ্যামিলিং ওই যে যারা জুয়ার স্টাইলে ট্রেডিং করে, ওরা আসলে দেখেন এই যে আজকে যেরকম আমি 5% প্রফিট করে স্টপ করে দিছি, এনাফ। যারা রিয়েল ট্রেডার আছে ভাই, অথেন্টিক ট্রেডার, ওরা সবাই ভাই আমি চিনিও, বাংলাদেশি কিছু রিয়েল ট্রেডার আছে, তারা 5% 10% প্রফিট করে এনাফ, দিনে আর বেশি ওভার ট্রেডিং করে না। তারা তার ক্যাপিটাল অনুযায়ী 5% 10% প্রফিট করে, 2% করে, অনেকে 3% করে। ওরা রেগুলার, ওদের জীবন মানে আনন্দ, ঠিক আছে, সবার জীবন যারা এরকম রুলস ফলো করে। আর যারা গ্যামিলিং জুয়ার মতো ট্রেডিং করে, একদিনে $100 আসলে বাদে একদিনে $200 বানাতে যায়, তারা দিন শেষে বাস খায়, আর বাস খায় বলে কি যেন এই ট্রেডিং থেকে টাকা ইনকাম করা যায় না, এটা ওইটা বলে অবস্থা কাহিল। আর এটা তো গেল মানে সাইকোলজি বিষয়। এছাড়াও তারা যে কাজটা করে ওইটা হলো এই যে যা শিখাই দিছি, এইগুলা তারা শিখে না। এটা দেখেন এই যে জায়গাটা ভাই, আপনার সাথে কথা বলতে বলতে ভাই, কথা বলতে বলতে আমি লেভেল ড্র করলাম আপনাদের সামনে না ভাই, এখানে তো আপনাদের সামনে করছি ভাই। তো এইখানে দেখেন প্রত্যেকটা ট্রেড আপনি যদি আপ ট্রেন্ডে মার্জিনালের ট্রেড কীভাবে নিতে হয় এটাও শিখাবানি, তো ভিডিওগুলো দেখেন, সমস্যা নাই। এখানে দেখেন
প্রত্যেকটা ট্রেডে এখানে মার্জিনাল আসলে কি একটা ট্রেড নিতে পারতেন না, শিওর শট, আবার আসতেন নিতেন শিওর শট, শিওর শট, শিওর শট, এখানে 5টা ট্রেড শিওর শট হইতো। এই ট্রেডটাও নিলে বাদে এই যে এই জায়গাটা আমি একটু আগে কিন্তু বললাম একটা কথা, যে এইসব লেভেল এই জোনগুলো হয় বায়ার আর সেলারের জোন। এইসব জায়গায় বায়ার আর সেলার বসে থাকে, এইসব জায়গায় মার্জিনালে ট্রেড করলে প্রফিট করা যায়। তো ওই অনুযায়ী দেখেন এখানে ট্রেড নিলে প্রফিট প্রফিট প্রফিট, এটাও প্রফিট হবে ভাই। ট্রেডিংয়ে মনে করেন এই যে দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হলো, এখানে এই ট্রেড নিলে বাদে প্রফিট হইতো, এটা নিলে বাদে প্রফিট হইতো। এই জোনের ভিতরে আসলেই ট্রেড নিলে আপনি শিওর শট নিতে পারবেন। এগুলোর টেকনিক আছে। তো যাই হোক, শিখাবানি সমস্যা নাই। বাট আজকের ক্লাসটা আমি জানি না, এখন তো আধা ঘন্টা উপরে হয়ে গেছে ভাই। আমি ভাবছি যে আরও এই কটা মার্কেটে ড্র করে দেখাবো, বাট এতক্ষণ কেউ দেখবেন না ভিডিও। আমি জানি সবাই এখন মনে করেন রাগ হয়ে গেছেন আমার প্রতি। তো আসলে আমি কি করবো এখন ভাই, এটা আরও শেখানোর অনেক কিছু আছে। হরিজন্টাল লাইন কেবল আপনার মনে করেন এটা তো একটা পয়েন্ট গেল, আরও দুইভাবে হরিজন্টাল লাইন ড্র করা লাগে অথবা ড্র করতে হয়, নাহলে শিওর শট নিতে পারবেন না। তো আমি আজকে নাহলে কি এটার পার্ট 2 নিয়ে আসবো, সমস্যা নাই। এটার পার্ট 2 থাকবে। তারপরে আমরা আরও মানে সমস্যা নাই টেকনিক্যালে বা ইউটিউবে ভিডিও দিলে তো সমস্যা নাই। টেকনিক্যালি আমি অনেকগুলো ভিডিও দিই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল উপরে। একটা জিনিসের উপরে যদি মাস্টারি করতে পারেন তাহলে ভাই আপনি সফল হবেনই। যে কোনো একটার দিকে ফোকাস করেন, অনলি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের দিকে ফোকাস করেন, আপনি 1000% গ্যারান্টি আপনি সফল ট্রেডার হবেনই। আপনার ওটিসি মার্কেট ভালো লাগে না, রিয়েল মার্কেটও করেন। রিয়েল মার্কেটে তো আরও বেশি কাজ করে ভাই, ওটিসি মার্কেটও কাজ করে, বাট ওটিসি মার্কেটে একটু এদিক সেদিক মানে একটু করলে তারপর প্রফিট করা যায়। তো সমস্যা নাই, আমি এরপরে পার্ট 2 নিয়ে আসতেছি, কারণ আজকে লং হয়ে গেছে। এরপরে আরও 3টে মানে তিনটে করলাম, তারপরে আরও সবগুলা ওই সময় আমি ড্র করে করে দেখাবনি, সমস্যা নাই। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন নেক্সট পার্ট চাই। যতগুলো কমেন্ট আসবে তত কিন্তু আমার ভালো লাগবে, যে হ্যাঁ আসলে আমি যা করতেছি তা মানুষ ভালো ভাবতেছে। তো আমার ভালো লাগবে এই জিনিসটা, একটু দয়া করে একটু কমেন্টটা করেন, তাহলে একটু ভালো লাগবে। তো বাস এতটুকু ছিল। তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড সবাই ভাই এটা প্র্যাকটিস করেন ভাই। আমার ভিডিও দেখলে কিচ্ছু হবে না, আমার ভিডিও দেখছেন আপনি কিচ্ছু হয় না, আপনি জাস্ট নলেজ নিছেন, কিন্তু এই নলেজটা অ্যাপ্লাই করলেই তখনই আপনার কাছে এটা মাথার ভিতরে ঢুকবে, ঠিক আছে? তো এই জিনিসটা প্র্যাকটিস করেন ভাই। ভাই আমি মানে আপনার বলতেছি ভাই, এটা জাস্ট প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে ভাই, এইখানে আমরা বেশিরভাগ মানুষ লস করি এই যে এগুলো ড্র করি না, এগুলো ড্র না করার কারণে লস করি। এটা আপনি মানেন না মানেন, আমি আপনার গ্যারান্টি দিছি আমরা লস করি এগুলো ড্র না করার কারণেই। আমাদের স্টপ লস হিট হয় এগুলো ড্র না করার কারণে, আমাদের অ্যানালাইসিসের কারণে আমাদের স্টপ লস হিট হয়। মার্কেট কোনো সময় আমাদের লস করায় না, কিন্তু ওইটা আমি ওই দিকে না যেতে চাই। আমি বলি যে ভাই আপনি যদি অ্যানালাইসিস করে ট্রেড করেন আপনি প্রফিট করতে পারবেন, বাট সাইকোলজির কারণে লস হয়, ঠিক আছে? সাইকোলজির কারণে তখন আমরা ভাবি মার্কেটের দোষ, কিন্তু সাইকোলজির কারণে হয়। যাই হোক, এগুলো অনেক পয়েন্ট আছে। তো এই লেভেলগুলো ড্র করা শিখেন ভাই, প্র্যাকটিস করেন, তাহলে আস্তে আস্তে সফলের দিকে যাবেন। তো সবাই ভালো থাকেন। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, আমাদের যে আর্মি যে গ্রুপগুলো আছে না, ওইগুলোতে ফ্রিতে ঢুকতে পারেন, ওইগুলোর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আপনি ওই গ্রুপে ঢুকে যান, নাহলে পাবলিক গ্রুপে থাকেন, সমস্যা নেই, ওই গ্রুপে ঢোকা দরকার নাই, পাবলিক গ্রুপে থাকেন আপনি। তো আশা করি সবাই ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন। আমি নেক্সট পার্ট নিয়ে আসবো, সমস্যা নেই।